ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে রবিবার, সকালবেলা এখন বাজে 10:30। এই যে সকাল 10:30 বাজে। আর ঘুম থেকে উঠেছি আজকে সকাল 8টায়, পড়াতে এসেছিলো তখন থেকে উঠেছি। উঠে জামা কাপড় ভিজিয়েছি, সব যত জামা কাপড় ছিল সব ভিজিয়ে দিয়েছি। সকালে তো রোদ ছিল, আবার এখন একটু টিপটিপ করে বৃষ্টি পড়লো। তবে আজকে দেখলাম যে বৃষ্টি হবে না, কিন্তু মেঘলা করে রয়েছে। এই তো বৃষ্টির কথা বলা যায় না। তো এখন তোমার দাদাভাই উঠে গেল, তাই বিছনাটা আমি তুলে দিলাম। বিছনা তুললাম, আর ওই ঘরে বিছনা আগেই সকালেই গোছানো হয়ে গেছে। সকালবেলা স্যার পড়িয়ে চলে গেছে যখন, তারপরে গুছিয়ে নিয়েছি সকালবেলা। বাবা, এখন কে বাজি ফাটাচ্ছে! সকালে বাবাই খেয়েছে হরলিক্স, আর আমি খেয়েছি চা। চা আর রুটি ছিল একটা, করিস না। চা রুটি খেয়েছি। এখন ভাত বসিয়ে দিয়েছি। এই 11টার সময় তোমাদের দাদাভাই আসলে 11টার সময় বাবা ভাত খেয়ে নেবে। আর কালকে আলুর তরকারি রান্না করেছিলাম, তাই আছে একটু, তাই দিয়ে ভাত খেয়ে নেবে। আর আমি যাব কাচতে। রান্না এখন করব না, স্নান করে এসে তারপরে রান্না করব। কারণ এই মেঘের যে অবস্থা, না কাচলে না শুকোতে পারবো না। এই দেখো 2 গামলা এখানে ভেজানো রয়েছে। যেটা রং ওঠে সেটা ওই ছোটো গামলায় রেখেছি নাইটিটা। পর্দা টর্দা দিয়ে, বিছানার চাদর দিয়ে যা জামা কাপড় ছিল সব ভিজিয়ে দিয়েছি। সব সকাল সকালই কেচে দেবো, কেচে মেলে দেবো। তারপর স্নান করে পুজো দিয়ে রান্না করব। বাজার আনতে গেছে, ভাতটা করা থাকছে। আর যদি মাংস নিয়ে আসে, যা আনবে আর কি তাই করবো। তো ভাতটা হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। একদম হয়ে গেছে। নতুন চাল তো বেশিক্ষণ ফোটানো লাগে না। আর মাংসের সাথে একটু ঝরঝরে ভাত না হলে ভালো লাগে না। তারা উপর দিয়ে দিই। ব্যাস, ভাত উপর দিয়ে দিলাম। আর আসুক তোমাদের দাদাভাই, তখন খেতে দেবো। আমার একটু ভিডিওটা আপলোডে বসিয়ে দিই, এখন বসিয়ে দিয়ে কাচতে যাব। ওদের খেতে দিয়ে বাবা, এই কে বাজি ফাটাচ্ছে রে বাবাই? কে বাজি ফাটাচ্ছে? হ্যাঁ, কি আওয়াজ! চলো, হ্যাঁ পরে আসছি, দেখতে থাকো। এখন এই যে সমস্ত কিছু আমি গুছিয়ে নিলাম। আগে রান্নাটা আমি পরে এসেই করব, তবে এখন সব কিছু গুছিয়ে রেখে যাচ্ছি। উচ্ছে আলু ভাজা করব, তাই কেটেছি। এখানে মাংসের জন্য আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আর এটার মধ্যে স্যালাড আছে, শসা, পেঁয়াজ, লেবু, সমস্ত কিছু কাটা আছে। এখন মাংসটাকে ম্যারিনেট করে রেখে যাব। এগুলো সব দিয়ে, আর আদা রসুনের পেস্ট দেব। আর এই যে সব গুঁড়ো মশলা রয়েছে, লবণ, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, সব দিয়ে ম্যারিনেট করে রেখে তারপর যাব স্নানে। মানে কাচাকুচি করব। কিন্তু বৃষ্টি পড়ছে জানো তো, দেখো গাছের পাতা টাতা ভেজা, মানে পড়েছে একটু আগে বৃষ্টি, এখন আবার আলো আলো আছে। এখন জানি না কি হবে, কিন্তু কেচে তো দিই, তারপরে দেখা যাক কি হয়। দিয়েছি যখন, শ্যাম্পু করে স্নানও করতে হবে। আজকে চুল কাটতে যাবো, ঘুরে ঘুরবো, চুল কাটবো। কী অবস্থা হয়ে রয়েছে আমার মুখের দিকে দেখো। তো ওই জন্য শ্যাম্পু করতেই হবে। যদিও ঠান্ডা লাগা আমার রয়েছে, সকালবেলা ওষুধ খাবো। এখন তোমার দাদাভাইকে বললাম, ওরা ভাত খেয়ে গেল, ভাত খেয়ে নিয়েছে ওরা দুজনেই। বললাম একটু ঠান্ডা লাগার ওষুধ এনে দাও, প্যারাসিটামল খেলে হচ্ছে না। ওই খেয়ে তারপরে কী করবো, কাজও করতে হবে, ওষুধও খেতে হবে। তো চলো ম্যারিনেট করে নিই মাংসটা এখন। ব্যাস হয়ে গেল। ঢাকা দিয়ে রেখে দিই। এখন এই কোনাটায় রাখবো, নইলে বিড়াল এসে উৎপাত করবে।
ব্যাস থাকলো সব গোছানো, চলো পরে আসছি। এই যে এখন স্নান করে এসে আমি পুজো দিয়ে নিলাম, আর আমার কপালটা খারাপ খারাপ খারাপ। দেখো বাইরে বৃষ্টি শুরু হয়েছে, সকালবেলা এত সুন্দর রোদ ছিল, রোদ দেখে আমি সব কেচে দিলাম, আর দেখো অবস্থাটা দেখো, মানে একটু যে থামথুম হবে সেটা না, অনবরত কন্টিনিউয়াসলি হয়েই যাচ্ছে ঝিরঝিরি করে বৃষ্টি। তো ফ্রেন্ডস, আমি স্নান করে চলে এসেছি, কেচে কুটে স্নান করে এসে পুজো দিয়ে নিলাম। আর এই যে রান্না বসিয়েছি, উচ্ছে আলু ভাজাটা বসিয়েছি, মাংসটা তারপরে করবো, 1:30টা বেজে গেছে। আর স্নান করে আসলামই 1:10 তখন, তারপরে এসে সব এইখানে মেললাম, বাইরে মেলেছিলাম, এখন বৃষ্টি শুরু হয়েছে, সব এই যে এখান থেকে মেলে দিলাম, জানলায় মেলেছি অর্ধেক, চাদরটা মেলার জায়গা হয়নি, চাদর এইখানে গামলার মধ্যে রয়েছে, মানে আমার কপালই খারাপ। আর পর্দাগুলো এই যে এখানে ঝুলিয়ে রেখেছি পর্দা, তোমার দাদাভাই দুটো প্যান্ট, এগুলো পুরো জল ধরেনি এখন, ওই জন্য ওখানে থাকছে। তো কিছু করার নেই, এই বৃষ্টিতে আর কি বলবো, সারাটা দিন এরকমভাবে বৃষ্টি শুরু হয়েছে। বাবাই তো ঘুমাচ্ছে, আমি পুজো দিলাম, ওই যে বাবাই ঘুমাচ্ছে, সকালবেলা উঠেছে 6:30 এবং ঘুমিয়ে পড়েছে। এক নাগারে বৃষ্টি হয়েই যাচ্ছে, ভাগ্যিস ওই ঠাকুরের ফুল টুলগুলো সকালবেলা কেটে মেলে দিয়েছিলাম, ওই জন্য সব শুকিয়ে গেছে। এই যে এই কটা লাইট না জ্বালানো, এই ফুলগুলো ঠাকুরের আসনে ছিল না, এগুলো সকালবেলায় ধুয়ে সার্ফে ধুয়ে বাইরে মেলে দিয়েছিলাম, এগুলো সব শুকিয়ে গেছে, এগুলো তুলে এনে রেখেছি। আর এখন জামা কাপড় তো শুকাবেই না কিচ্ছু, কালকে যদি রোদ ওঠে সকালবেলা রোদে দেবো, এখন এই ঘরেই থাকবে, ঘরে থেকে যতটা জল ছড়ে আর কি, শুকানো তো না, জল ছড়া। এদিকে রান্না আমি ছাতু খাবো বলে দেখো, ছাতুগুলোতে ঘুরেই খিদে পেয়ে গেছে। সকালবেলা ওই একটা রুটি খেয়েছিলাম, আর খেয়েছিলাম একটু চা খেয়েছিলাম, এই খেয়েছি, ওই জন্য এখন খিদে পেয়ে গেছে, তবে একটু করেই তো ভাত খাবো, তাই অল্প একটু ছাতু তুললাম, ছাতুটাই খাই। ভাত খেতে গেলে তো 2:30 বাজবে। তো চলো দেখতে দেখো, মাংসটা একটু ম্যারিনেট করে রাখা আছে, মাংসটা বানাবো, ভাজাটা নামিয়ে নিই, হয়ে যাচ্ছে। ব্যাস এই যে উচ্ছে আলু ভাজাটা হয়ে গেছে, আর এখানে মাংসর জন্য আলুটা ভাজতে বসালাম, আর সব কিছু তো দিয়ে ম্যারিনেট করাই আছে, কিছু দিয়ে পেঁয়াজ টেয়াজ সবই দিয়ে দিয়েছি একবারে, আর ওটা ভেজে তুলে রেখেই মাংস কড়াইয়ের মধ্যে দিয়ে কষাবো। এখন একটু বৃষ্টিটা কমেছে, ভাবছি কি চাদরটা গিয়ে বাইরে মেলি, মাসি এসছে কাজ করতে, ঘর মুছে দিয়েছে, আমি এখন বাসন মাজে, বৃষ্টি কমেছে তাই বাইরে গেল, এখন বাসন মাজে। এই চাদরটা না বাইরে মেলে দিয়ে আসি, জল ঝরে যাবে তাহলে। দিলাম চাদরটা মেলে, তাও ধীরে ধীরে বৃষ্টি পড়েই যাচ্ছে, বৃষ্টির কোনো থামাথামির নাম নেই। দেখো এখন একটুখানি বৃষ্টি কমেছিল, তাই এই পর্দাগুলো, তোমাদের দাদাভাইয়ের প্যান্ট আর এই চাদরটা বাইরে মেললাম, এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, এই যে ঝিরিঝিরি করে। ধুর পড়ুক তো, আর আমি তুলবো না, রান্না করবো না, আমি ওইদিকে জামা কাপড় তুলে বেড়াবো, 14 বার করে যাচ্ছি আর আসছি, যাচ্ছি আর আসছি। এদিকে মাংসটা প্রায় হয়ে এসছে, মানে কষানো হয়ে গেছে,
শুধু ঝোলের জন্য জল দেবো। এই যে ও একদম ভালোভাবে কষানো কমপ্লিট। আলুটাও দেখলাম সেদ্ধ হয়ে গেছে। ঝোলের জন্য জল দিয়ে দিই। তোমার দাদাভাই আবার ওই বাড়ি থেকে কি নিয়ে এসছে জানি না, মনে হয় মাংস হতে পারে এর মধ্যে। জল দিয়ে দিয়েছিলাম, এখন ফুটে উঠেছে। এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। কষানোর সময় ধনেপাতা দিয়েছিলাম, এখন আর একটু গরম মশলাও দেবো। তো ফ্রেন্ডস, রান্নাবান্না কমপ্লিট, গ্যাস মোছা, রান্নাঘর পরিষ্কার করা সব কমপ্লিট। 2:30 বাজে, 5 মিনিট বাকি এখনো। তো বাবাইকে ডাকলাম, ও ঘুমাচ্ছিল এতক্ষণ। ওকে বললাম যে স্নান করে ভাত খাবো। হ্যাঁ ওটা নেই। আর এই যে মাংসটা কেমন দেখতে হয়েছে দেখায়, আর ওইবারে দিদিভাইদের জন্য বাটিতে তুলবো, তুলে দিয়ে আসবো। দাঁড়াও ব্যাক ক্যামেরায় করি। দুর্দান্ত দেখতে হয়েছে, দেখো পুরো লাল। ওপর থেকে গরম মশলাটা দিয়েছি, এখনো মেশাইনি, মিশিয়ে নেব একটু, মিশিয়ে এই বাটিতে তুলবো। এখনো চুল টুল আশ্রয়নি, আমি গামছাটা খুলে রাখলাম। ভাত খেয়ে নিই, তারপর সিরাম অ্যাপ্লাই করে চুল আশ্রয় নেবো, নিয়ে তারপরে ফ্যানের হাওয়ায় শুকাবো। ওষুধ এনে দিয়েছে তোমার দাদাভাই, ওষুধ খেতে হবে ভাত খেয়ে। যদি মানে এখন অবশ্য ঠিকঠাক আছি, এখন একদম সুস্থ। এখন এত কাচাকুচি করেছি, শ্যাম্পু করেছি, যদিও গরম জলে স্নান করেছি আমি। এবার যদি ঠান্ডা লাগে ওই জন্য আগের থেকেই ওষুধটা এনে রেখেছি। চলো এখন যাই, আবার দেখা হচ্ছে সন্ধেবেলায়, ঠিক আছে? চলো। গুড ইভিনিং এভরিওয়ান। সন্ধে এখন 6:30 বাজে। বেরোচ্ছি, চুল কাটতে যাব, ভুরু তুলতে যাব, আমার শ্বশুরবাড়িতে যাব, কারণ আমার মা যাবে পুচকুকে, আমাদের পুচকিটাকে দেখতে যাবে। তো এই কারণে আমরা এখান থেকে সোজা শ্বশুরবাড়িতেই যাব। মা আসবে ওখান থেকে, ওকে দেখে তারপরে আমরা চলে যাব। আমি যাব, মা আর আমি যাব চুল কাটতে, মানে আমি কাটবো, মা আমার সাথে যাবে। চুল কাটবো, ভুরু তুলবো, তারপর আমাদের বাড়ি যাব। তারপরে বাড়ি আসতে আসতে 10টা বেজে যাবে, প্রায় 9:30 10টা, তার বেশিই হবে, 10টা 11টা হবে। একবারে রাত্রিবেলা বাড়ি আসবো। অনেক কাজ আছে, অনেকগুলো কাজ হাতে নিয়ে এখন বেরোচ্ছি। তো চলো বেরিয়ে পড়ি। বাবাই আর ওর বাবা রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, আমারই দেরি হলো রেডি হতে। চলো বেরোই। এইটা বাবাই খাবি, বাবাই ছোটোটা। হ্যাঁ না, কে বলছে? তাহলে আলু পেঁয়াজ আদা রসুন সব দিলে আরো ভালো হতো। অন্ধকার পরে ঘরটা। তো এই যে আমরা শ্বশুরবাড়িতে এসে চা বিস্কুট খেলাম, খেয়ে খানিকক্ষণ সময় কাটালাম, প্রায় ঘন্টাখানিক মতো। তারপর চলে গেছিলাম বাজারে, মা ঠাকুরের জন্য জামা নেওয়ার ছিল, তাই বাজার থেকে চলে এসেছি সোজাসুজি পার্লারে। পার্লারটা আমাদের বাড়ির পাশেই, মানে আমার বাপের বাড়ির পাড়াতেই। তো সেখানে গিয়ে যে চুল কাটলাম, ভুরু তুললাম, সেটাই আমি দেখছি কেমন কাটিং হয়েছে। আমি তো পেছনের চুল ছোট করব না, বড়ই রাখবো, জাস্ট একটু মানে ছেটেছি আর কি, পেছনটা, সামনেটা লেয়ার কেটেছি। প্রত্যেকবারই আমি লেয়ারই কাটি, লেয়ার ছাড়া অন্য কোনো কাট দিই না। একবার স্টেপ দিয়েছিলাম, স্টেপ কাটার পরে আমার পুরো চুল একদম উঠে একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো। বলে না সবার হাতে চুল কাটা ঠিক না, সেরকমই ব্যাপার। তো কেমন লাগছে এই লুকটাতে আমাকে বলো কমেন্টে। এমন ভূত হয়েছিলাম, ভুরু তোলা ছিল না, চুল কাটা ছিল না, এখন তাও একটু দেখতে মানুষ মানুষ লাগছে, তাই না বলো? এই যে বাড়িতে চলে এসেছি, চুল কাটাটা কেমন হয়েছে বলো সবাই কমেন্টে, ঠিক আছে? আর ফ্রেশ হবো এখন। কটায় বাড়ি আসলাম? 10:30 রাইট। মুদিখানার মালফাল নিয়ে তাই বাড়ি আসলাম। বাজারে গিয়ে আর কিছুই শ্যুট করিনি। শ্বশুরবাড়ি গেছিলাম, সেখান থেকে গেছি বাজারে, বাজার থেকে গেলাম পার্লারে, পার্লার থেকে গেলাম আমাদের বাড়ি, বাড়ি থেকে এই আসলাম। এখন ওই ভাত মাংস টাংস সব কড়াই আছে। ওই বাড়ি দিদিভাইয়ের আবার খিচুড়ি করেছিল, তাই দিয়েছে। তো সেই সব দিয়ে ভাগে যোগে খাওয়া হয়ে যাবে। এখন গরম করবো সব খাবার দাবার, চেঞ্জ করে নিই। চলো। হ্যাঁ কি বলছি? ড্রপ দিচ্ছি, চলো খেয়ে দিই।
তো এই যে আমরা এখন সবাই ফ্রেশ হয়ে নিলাম, তারপরে ওদের দুজনকে খেতে দিয়ে দিয়েছি, আর আমি খাবো খিচুড়ি। জিজ্ঞেস করলাম বাবাইকে তুই কি খিচুড়ি খাবি, ও বললো না, তার কারণ আছে, সন্ধেবেলা ও বেরোনোর আগে খিচুড়ি ডিম ভাজা খেয়ে বেরিয়েছে। আর তোমাদের দাদাভাইকে দিলাম, একটুখানি নিল, বেশি নিল না, ও মাংস ভাত খাচ্ছে তার সাথে। আর আমি আজকে খিচুড়ির সাথে বেগুন ভাজা, পটল ভাজা আর মাংস দিয়ে খাচ্ছি ফার্স্ট টাইম। খিচুড়ির সাথে মাংস যে খাওয়া যায়, মানে আমরা হিন্দুদের মধ্যে দেখিনি, তবে মুসলিমরা অনেক খায় সেটা দেখেছি, তবে আমি এই ফার্স্ট টাইম খেলাম। তো খারাপ লাগলো না, ভালোই লাগলো কিন্তু। আর বাজারে গিয়ে না কিছু কেনাকাটা করেছিলাম, সেটা তোমাদের দেখাতে ভুলে গেছি, কালকে দেখাবো। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা, গুড নাইট।